নিজে অসুস্থ হলে তাও কোনোভাবে সময় পার হয়ে যায়, কিন্তু যদি সন্তান অসুস্থ হয় তাহলে একটা মায়ের যে কি পরিমাণ অশান্তি। একই নিজে অসুস্থ, তার উপরে শারীরিক যন্ত্রণা তো আছেই, কিন্তু এখন যেন মানসিক যন্ত্রণাটাই বেশি। বাচ্চাটাকে যখন দেখি জ্বরে সারাটা দিন শুয়ে ওইভাবে সময় পার করছে, তারপরে তো এই অ্যান্টিবায়োটিক দেওয়ার পর থেকে ঠিকভাবে হাঁটতেও পারে না, হাঁটাচলা করতেও ওর কষ্ট হচ্ছে, এতটাই দুর্বল। কি যে একটা জ্বর শুরু হয়েছে চারদিকে। এই জ্বরের মানে শুধু যে আমাদের বাড়িতে তা না, আমার আশেপাশে বা অফিসে গেলে শুধু জ্বর আর জ্বর। এই সিজনাল জ্বরটা যে কবে থামবে আল্লাহই ভালো জানেন। জ্বর তো আছেই, কিন্তু এই যে জ্বরের পাশাপাশি সর্দি কাশি, তারপরে গায়ে প্রচন্ড ব্যথা, মুখে তো কোনো কিছুই দেয়াই যায় না, এত পরিমাণ অরুচি হয়ে গেছে। সবকিছু মিলিয়ে মনে হয় যেন খাওয়া দাওয়া দেখলেই কেমন একটা হয়। সবার জন্য রান্না করছি ঠিকই, কিন্তু রান্নার গন্ধ বা দেখলেই আসলে কেমন একটা গায়ের মধ্যে গোলায়। এই যে আমি ভিডিওটা এডিট করছি, এখনো আমি মানে দেখতে পাচ্ছি না খাবার দাবার, এরকম একটা অবস্থা। আপনারা কেমন আছেন বা আপনাদের ওইদিকে এরকম জ্বরের এত বেশি প্রকোপ কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এখানে আমি আজকে একটু বিরিয়ানি রান্না করছিলাম। আমার মেয়েটা গরুর মাংস, খাসির মাংস একদম টোটালি খাওয়া বন্ধ করে দিয়েছে। মানে গরুর মাংস আমি খাই না, সেজন্য আমার মেয়ে খায় না। আর খাসির মাংসটাও ইদানিং খেতে চাচ্ছে না। এই ব্রয়লার মুরগিটা খাওয়া তেমন একটা ভালো না, সেটা তো আমরা সবাই জানি, কিন্তু কি আর করার, এই মাংসটাই একটু পছন্দ করে খায়। সোনালী মুরগি বা অন্যান্য মুরগির থেকে এই পোলট্রি মুরগির তো তুলনামূলক নরম হয়, এই জন্য হয়তো বাচ্চাদের এত পছন্দের। তো আজকে একটু মিষ্টি মিষ্টি করে রান্না করছি যেন আমার মেয়েটা পছন্দ করে। এখানে আমি 1 প্যাকেট মশলা মাংস রান্না করার সময় দিয়ে দিয়েছি, এবার আরেক প্যাকেট মশলা দিয়ে দিচ্ছি। এটা আসলে বিরিয়ানি তেহারি যে যা বলে, আমি এভাবে রান্না করলে আমার মেয়েটা খেতে পছন্দ করে, এই জন্য আমি এভাবেই রান্না করি। মাংস রান্না করার সময় আমি প্রায় সব ধরনের মশলাই দিয়ে দিয়েছি, আজকে আর কোনো কিছুর কমতি রাখিনি। টক দই, বেরেস্তা, তারপরে বাদাম বাটা, মানে যা যা দরকার সবকিছুই দিয়েছি, অন্তত যেন খেতে ভালো লাগে, সবাই পছন্দ করে খায় সেজন্য। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে তারপরে একবারে বসিয়ে দিয়েছি, এবার আর কিছুই দিব না, হয়তো একটু কাঁচামরিচ আর ঘি দিয়ে লাস্টে নামিয়ে ফেলবো। আর এইসব পোলাও বিরিয়ানি রান্না করার পরে একটু বেশিক্ষণ দমে দিয়ে রাখলে পোলাওটা একদমই ঝরঝরে হয়ে যায়। আর যেহেতু আমি মাটির চুলায় রান্না করছি, আঁচটা এখন একটু বেশি দিলেও পরবর্তীতে একদমই কমিয়ে দিব। তো এই যে আমার ঝরঝরে বিরিয়ানি একদম রেডি। আমার বিরিয়ানিটা আসলে আজকে দেখতে যেরকম হয়েছে, খেতেও খুবই সুস্বাদু হয়েছিল। আমি এই যে দুধটা দিতে চাই না বিরিয়ানিতে, আমার দুধ দিলে কেন জানি না মানে বিরিয়ানির নিচটা লেগে যায়। তবে আজকে আর তেমন কিছুই হয়নি, আজকে খুব ভালো হয়েছে। তো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।